জানিয়ে দিব আজকের বাংলার চাঞ্চল্যকর সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নেত্রী হাসিনার প্ল্যান রেডি, অন্য নামে ফিরছে আওয়ামী লীগ, থাকছে প্রতিবেদনে। জেনারেল মাসুদ গ্রেফতার, এবার পালা ইউনুসের, তারেককে সাহায্য করবেন হাসিম, থাকছে প্রতিবেদনে। বাদ পড়ছেন মির্জাফর নেতারা, আওয়ামী লীগের পুনর্গঠনে চরম আতঙ্কে ইউরোপ আমেরিকা, থাকছে প্রতিবেদনে। নিষেধাজ্ঞা না উঠলেও রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ, ঢাকায় ফিরছে নতুন সমীকরণ, থাকছে প্রতিবেদনে। বেজেছে সাইরেন, মিলেছে সবুজ সংকেত, ২৬ এপ্রিল বাংলাদেশে হাসিনা, থাকছে প্রতিবেদনে। ডানি বামি মির্জাফরে ভর্তি, চরম বিপদে তারেক সরকার, পিছনে চলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। জেনারেল মাসুদ গ্রেফতার, এবার পালা ইউনুসের, তারেককে সাহায্য করবেন হাসিনা। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর বিষয়ে আগামী ৯ এপ্রিল শুনানির দিন নির্ধারণ করেন আদালত। তার বিরুদ্ধে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। ঢাকার সিনিয়র স্পেশাল জাজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনুদ্দিন চৌধুরী আসামির উপস্থিতিতে এই শুনানি অনুষ্ঠিত হবে বলে নির্দেশ দিয়েছেন। ২০০৭-৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী 5M ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। ২০১৮ সালে একাদশ সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির টিকিটে ফেনী ৩ আসন থেকে এমপি হয়েছিলেন। ওই কোম্পানির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরী সহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক। মঙ্গলবার রাজধানী পল্টন থানায় দায়ের করা একটি মানব পাচার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়। ওই মামলায় পুলিশের আবেদনের পর আদালত তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দেন। সোমবার গভীর রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা বাড়িধারা ডিওএইচএস এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, তারা সরকার কর্তৃক নির্ধারিত ৭৮,৯৯০ টাকার চেয়ে অতিরিক্ত টাকা গ্রহণ করে মালয়েশিয়ায় শ্রমিক রিক্রুটের জন্য এজেন্ট হিসেবে নিয়োগ পান। নিয়োগের পর তাদের থেকে আরও টাকা দাবি করতেন। তার মাথায় হাত ছিল এক দলীয় এমপির। প্রাক্তন এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ৭,১২৪ জন কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর ক্ষেত্রে পাসপোর্ট, স্বাস্থ্য পরীক্ষার নামে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯,৩২,৭০,০০০ টাকা আত্মসাৎ করেছেন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের তরফে আদালতে বলা হয়েছে, অভিযুক্তের জামিন মঞ্জুর করলে তিনি তদন্তে প্রভাব খাটাবেন, কারণ তার সঙ্গে বিএনপি সরকারের এক মন্ত্রীর ঘনিষ্ঠতা রয়েছে। কে এই মাসুদ উদ্দিন চৌধুরী? ২০০৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম ডিভিশনের জিওসির দায়িত্বে ছিলেন এই মেজর শাহাবুদ্দিন চৌধুরী। ১-১-এর পট পরিবর্তনের পর তার পদোন্নতি হয়েছিল। তিনি মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত হন। সেই সময় আলোচিত গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় সমন্বয়ক কমিটির সমন্বয়ক ছিলেন। কমিটির প্রধান ছিলেন সেই সময়ের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ইমি মতিন। তবে জরুরি অবস্থায় ওই সময়ে পর্দার আড়াল থেকে জেনারেল মাসুদি যৌথ বাহিনীর কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিচালনা করতেন বলে একটা ধারণা তৈরি হয়। বলা হয় ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি এবং ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। প্রাক্তন ২ প্রধানমন্ত্রী, যার মধ্যে বাদ পড়ছেন মির্জাফর নেতারা, আওয়ামী লীগের পুনর্গঠনে চরম আতঙ্কে ইউরোপ আমেরিকা। মির্জাফর শুধু ইতিহাসের পাতার মধ্যে সীমাবদ্ধ থাকে না, তারা যে কোনো দেশের জাতীয় রাজনীতি থেকে শুরু করে আন্তর্জাতিক রাজনীতিতেও প্রতীয়মান হয়। বাংলাদেশের ক্ষমতা থেকে আওয়ামী লীগের সরে যাওয়ার পিছনে দলের বেশ কয়েকজন মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়। রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন, আমেরিকার বা ডিপ স্টেটের একার পক্ষে জনতার রায়ে জিতে আসা একটি দলকে কোনোভাবেই ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া সম্ভব হতো না, যদি না দলের সেই সব মির্জাফরদের সাহায্য পাওয়া যেত। বাংলাদেশে সামনেই স্থানীয় সরকার নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি, বলা ভালো তাদের প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এই মির্জাফরেরা যাতে বাগড়া দিতে না পারে, তার জন্য এখন থেকেই শীর্ষ নেতৃত্ব দলে বিরাট রকমের রদবদল আনার সিদ্ধান্ত নিয়েছে। দলীয় সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, শীর্ষ নেতৃত্ব এইসব মির্জাফর বা বিস্ফোরা নেতাদের একটি তালিকা তৈরি করছে। দলের কাছে এরা আসলে বোঝা হয়ে উঠেছে।
কিছুদিন আগে শেখ হাসিনা দিল্লি থেকে একটি অডিও বার্তায় বিভিন্ন প্রান্তে আত্মগোপন করে থাকা নেতাদের দেশে ফেরার নির্দেশ দিয়েছেন। উদ্দেশ্য একটাই, স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা। শুধু প্রতিদ্বন্দ্বিতা নয়, চোখ ধাঁধানো ফলও তাদের করতে হবে। কিন্তু দলে বিস্ফোরা বা মির্জাফরেরা থাকলে সেটা কোনোভাবেই সম্ভব নয়। সেটা হাসিনা যেমন বুঝতে পেরেছে দলের শীর্ষ নেতৃত্ব। দলের যেসব নেতারা বাংলাদেশে ফিরে গিয়েছেন তারা আওয়ামী লীগ সুপ্রিমোর নির্দেশ মেনে বিভিন্ন জায়গায় সভা করছেন, মিছিল করছেন। ৫ অগাস্টের পর থেকে যারা বিদেশ চলে যান, ইউরোপ, কানাডা বা লন্ডন, যাদের পাকাপোক্ত বাসস্থানের ঠিকানা হয়ে উঠেছিল, দলের আসন্ন রদবদলে সেই সব নেতাদের ছিটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাদ যাবেন সেই সব নেতারা যাদের বিরুদ্ধে কোনো না কোনো দুর্নীতিতে জড়িয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে ৩টি স্তরে তারা রদবদল করবে। এই রদবদলে জেলা ও মহানগর থেকে বহু নেতার উত্থান ঘটবে। প্রথম স্তর, যেসব নেতার দেশের বাইরে রয়েছেন তাদের দেশে ফেরানো, তবে ফিরতে বলা হয়েছে তাদের যাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। দ্বিতীয় স্তরটি হল দেশে ফেরার পর সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করা। তৃতীয় স্তরটি হল নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে লড়াই করা। এই প্রসঙ্গে উল্লেখ করা প্রয়োজন, পূর্বতন ইউনূস সরকার আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা জারি করার পরেও কিন্তু দলের বহু নেতা সরকারের বিরুদ্ধে গিয়ে রাস্তায় নেমেছে। আর তাদের দমিয়ে রাখতে ইউনূস সরকার মিথ্যা মামলা দায়ের করেছে। সাজানো আদালতে তাদের বিচার হয়েছে।